হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কেক বানানোর জন্য। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম, তার সঙ্গে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ চিনি। একে একে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন একে আমি ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে তেল দিয়ে দিতেছি। তেলটা একটু মোটামুটি দিতে হবে, তেলটা কম হলে কেকটা খেতে বেশি মজা লাগবে না। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। সঙ্গে আছে জ্বালানো দুধ, হাফ কেজি দুধ আমি জ্বালিয়ে একটু বানিয়েছি, অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডারে একটু মিক্স করে নেওয়ার পালা। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে বাদবাকি উপকরণ মিক্স করব। আমি এখানে এক বাটি আটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এভাবে মিক্স করে নিচ্ছি। একবারে সব দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। খেয়াল রাখতে হবে এটা যেন দলা পেকে না যায়। গুঁড়িটা আমি আগে থেকে চেলে নিয়েছি। আমার এটা ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি, যাতে দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে কেকটা সুন্দর হবে না, সফট হবে না, খেতে বেশি সুস্বাদু হবে না, তাই আমি চেলে নিয়েছি। দেখুন এভাবে গুলিয়ে নিয়েছি, এ পর্যায়ে আছে। এখন আমি এটার ভিতরে ব্রেক করে নিচ্ছি, যাতে সুন্দর গোল কেক হয়। এরকম করে দিলে ভালো হবে। আমি কড়াইয়ের ভিতরে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার ভিতরে গামলাটা বসিয়ে কেকটা ব্রেক করে নিয়েছি। দেখুন কেকটা আমার এই পর্যায়ে এসেছে, কত সুন্দর হয়েছে, কত বড় একটা, কত সফট। যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও আশা করা যায় সুন্দর হবে। দেখুন কত সুন্দর গাইস, অনেক সফট হয়েছে। এ পর্যায়ে আমি কেকটাকে কেটে কেটে পিস পিস করে পরিবেশন করবো বন্ধু। দেখুন আমার ময়না পাখিটা কি সুন্দর খাচ্ছে আর নাচতেছে। গাইস আমরা দুই ভাই, সেই সফট হয়েছে কেকটা। আপনার খাইতে চাইলে রেডি করুন আপনাদের বাসায়। দেখুন গাইস কত সফট হয়েছে, দেখেন একবার নরম তুলতুলে হয়ে গেছে, খুবই স্পঞ্জি।